ওয়েলকাম টু ডিজিটাল সেবা। ডিজিটাল সেবার পক্ষ থেকে সকলকে স্বাগতম। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে আমরা কোন বিষয়ে ভিডিওটা নিয়ে আসতে চলেছি। থাম্বনেলে দেখো লেখা আছে যে আইসিডিএস রিক্রুটমেন্ট 2024। তোমরা দেখেই কিন্তু এই জিনিসটা দেখে কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছ যে আইসিডিএস এর কিছুদিন আগেই রিক্রুটমেন্ট হলো 3000 প্লাস, যেটা সংঘটিত হয়েছিল কখন, যেটা হয়েছিল 2019 সালে কিন্তু আমাদের হয়েছিল। 2019 সালে যে ছিল আইসিডিএস এর, সেখানে কিন্তু 3000 প্লাস ভ্যাকান্সি নিয়ে কিন্তু আমাদের যে প্যানেলটি, সেটা হলো কিছুদিন আগে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হলো বা প্যানেল লিস্ট তৈরি হয়েছে। এটা নতুন করে যে আইসিডিএস রিক্রুটমেন্ট হবে 2024 সালে, সেইটা অনেকে ভাবছো যে এই যে নিউজটা, এটা কি সত্যি নিউজ না মিথ্যে নিউজ, সেটা এইটা নিয়ে অনেকে কিন্তু বিভ্রান্ত। তোমাদের একটা কথা বলে রাখি, এই যে নিউজটা যেটা শুনেছো যে আইসিডিএস এর রিক্রুটমেন্ট 2024 সালে হবে, এটা কিন্তু সত্য। আমাদের আইসিডিএস এর ক্ষেত্রে এবার কিন্তু যে ভ্যাকান্সিটা আসতে চলেছে, সেটা অনেক বড় মাপের ভ্যাকান্সি এবং অনেক বেশি পরিমাণে সেখানে কিন্তু ভ্যাকান্সি তৈরি হয়েছে। কত ভ্যাকান্সি তৈরি হয়েছে সেই সব বিষয়ে, বা কবে আমাদের নোটিফিকেশন আসবে, বা তাদের যোগ্যতা কি বা কাদের জন্য হবে, সেই সব বিষয়ে কিন্তু আমরা জানবো। ঠিক আছে, চলো দেখা যাক। আমাদের ক্ষেত্রে তোমরা যেটা শুনেছো যে আইসিডিএস এর ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট যেটি ছিল, সেটা হলো সম্ভাব্য যে শূন্য পদ, সেটা হলো কিন্তু 13,000 প্লাস। এটা মোটামুটি তোমরা মনে রাখো যে এই যে শূন্য পদটা শুধুমাত্র সুপারভাইজারের ক্ষেত্রে না, যেটা তোমরা যেটা শুনে আসছো যে এটা শুধুমাত্র সুপারভাইজারের ক্ষেত্রে 13,000 ভ্যাকান্সি, সেটা কোনোদিনও না। এর ক্ষেত্রে কি হবে, এই যে 13,000 যে ভ্যাকান্সিটা, এই 13,000 ভ্যাকান্সিটা কিন্তু তোমার এখানে সুপারভাইজারের ক্ষেত্রে হবে না। এখানে কি কি হবে, এখানে তোমার বিভিন্ন এই তোমার কর্মীরা থাকবে, বা তোমাদের অন্যান্য গ্রুপ ডি যে থাকবে তার মধ্যে থাকবে। এর মধ্যে কিন্তু আমাদের থাকবে 13,000-এর মধ্যে। এই যে টোটাল যে শূন্যপদ, সেই শূন্যপদটা মোটামুটি হলো মনে রাখবে যে 13,250 প্লাস। সেজন্য আমি এখানে বলে রেখেছি যে 13,000 প্লাস কিন্তু আমাদের ভ্যাকান্সি। এইটা 13,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি, তাই বলে রেখেছি। সম্ভাব্য যে অফিসিয়াল যে নোটিফিকেশন, সেই সম্ভাব্য অফিসিয়াল নোটিফিকেশনটা কি, আমাদের কিন্তু বলা হয়েছিল যে জুন মাসের 24 তারিখে, বা সরি জুনের 2024 সালে কিন্তু জুন মাসে কিন্তু এটা সম্ভাব্য যে অফিসিয়াল নোটিফিকেশন, সেটা কিন্তু পাওয়া যাবে। কিন্তু তোমাদের বলে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু এখন সমস্ত পরীক্ষা স্থগিত, সমস্ত চাকরি ফাকরি স্থগিত, সেজন্য এটা জুনে সম্ভবত এটা আসবে না। তো আশা করি এটা জুলাইয়ের দিকে কিন্তু এটা পেয়ে যাবে। জুলাই লাস্টের দিকে কিন্তু তুমি এই যে নোটিফিকেশনটা, সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু তুমি পেয়ে যাবে জুলাই লাস্টের দিকে। এর জন্য যোগ্যতা কি লাগবে, যোগ্যতা লাগবে এর জন্য কি করতে হবে, গ্রাজুয়েশন কিন্তু তোমাদের থাকতে হবে। গ্রাজুয়েশন না থাকলে কিন্তু হবে না। সে তুমি যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন করো, যে কোনো বিষয়ে তুমি গ্রাজুয়েশন থাকলে কিন্তু এই বিষয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কাদের জন্য, এটি শুধুমাত্র মেয়েদের জন্য, কোনো ছেলেরা কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে না। বয়স কত লাগবে, বয়স হলো এখানে তোমার মিনিমাম যেটা বয়স লাগবে, ম্যাক্সিমাম যেটা বয়স হবে মোটামুটি 39 প্লাস বছর, যেটা সেটা কিন্তু 39, যেটা সেটা হলো আমাদের কিন্তু ম্যাক্সিমাম 39-এর মধ্যে কিন্তু তাদের বয়সটা হতে হবে। তার বছর 39 বছর পার হয়ে গেলে কিন্তু সেখানে আর অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এই সব ব্যাপারে আরো যদি জানতে চাই যে এর ব্যাপারে তোমাদের কি কি বিষয় হবে, বা কোন কোন সাবজেক্ট পরীক্ষা হবে, বা পরীক্ষা কত মার্কের হবে, সেইটার ক্ষেত্রে কি হবে, সেইটার ক্ষেত্রে যদি আমরা বলি, তো দেখবে যে এই যে পরীক্ষা যে পদ্ধতিটা, পরীক্ষার এখানকার পরীক্ষা যে পদ্ধতিটা, সে তিনটে পার্টে হবে। তিনটে পার্টে, একটা হলো পার্ট 1, একটা হলো পার্ট 2, একটা হলো পার্ট 3। পার্ট 1-এ কি থাকছে, পার্ট 1-এ থাকছে তোমার প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সাম যেটা হবে কত মার্কের, যেটা এই যে প্রিলিমিনারি এক্সামটা হবে কত, 100 মার্কের। 100 মার্কের কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে। 100 মার্কের মধ্যে কি কি থাকছে, তোমার এখানে ম্যাথের মধ্যে অ্যারিথমেটিক থাকছে, অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ থাকবে, ইংলিশ থাকবে, জিকে থাকবে, জিএস থাকবে, জিএস থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ঠিক আছে, এই 100 মার্কের মধ্যে কিন্তু এইগুলো তোমাদের থাকবে। এবার তুমি এই 100 মার্কের মধ্যে যে কাট আপ তৈরি হবে, সেই কাট আপ যদি তুমি পার করতে পারো, তবে তোমাকে কিন্তু রিটেন টেস্ট কিন্তু দেওয়া হবে। তুমি 100 মার্কের পরীক্ষায় কাট আপ যেটা হবে, সেই কাট আপটা পার করলে তোমাকে রিটেন টেস্টে কিন্তু বসে দেওয়া হবে। রিটেন টেস্টটা কত হবে, রিটেন টেস্ট যেটা হবে, সেই রিটেন টেস্টটা হবে 400 মার্কের।
এই যে রিটেন টেস্ট, এই রিটেন টেস্টটা হবে আমাদের 400 মার্কের রিটেন টেস্ট কিন্তু হবে রিটেন টেস্টটা। এবার রিটেন টেস্টে পাস যখন করবে তখন কিন্তু তোমাকে কি করবে, তারপরে ভাইবা নিয়ে যাওয়া হবে। ভাইবাটা হবে কত, 50 মার্কের। তোমাদের একটা কথা বলে রাখি যে এই যে টোটাল প্রসেসটা, এই যে পরীক্ষা পদ্ধতিটা, এই যে যে পরীক্ষা পদ্ধতিটা, এই পরীক্ষা পদ্ধতিটা কিন্তু আমাদের নেবে কে, ডাব্লিউবিপিএসসি। ডাব্লিউবিপিএসসি কিন্তু এই পরীক্ষাটা নেবে আমাদের, মানে টোটাল জিনিসটা কিন্তু এরা হ্যান্ডেল করছে, ডাব্লিউবিপিএসসি। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই যে তিনটে পদ্ধতিতে, মানে তিনটে পার্টে পরীক্ষা নেবে, সেটা কিন্তু আসবে। তো আজকে এই পর্যন্তই। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, আশা করি এরপরে যখন আমাদের ফর্ম ফিল আপ হবে তখন আমরা তোমাদেরকে আরো হেল্প করব কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা কোন সাইটে গিয়ে করতে হবে, কি কি বিষয় কি কি করতে হবে না করতে হবে, সমস্ত কিন্তু তোমরা জানতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ।